হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। আজকে এই চিকেনগুলোকে আমি মাটির চুলায় রান্না করব। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেনটাকে আমি ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি আর ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সম্পূর্ণ যত রকমের গুঁড়া মশলা আর বাটা মশলা আছে সবগুলা দিয়ে আমি এটাকে হাতে ম্যারিনেশন করে নিব। এখানে আমি প্রথমে দিয়ে দিব, এখানে আমি প্রায় 2 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি, তাই আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2.5 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আদা বাটা, এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিব ছোট সাইজের 2টা পাকা টমেটো কুচি করে। এখন এটাকে আমি ভালো হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই তো চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে হাতে মাখিয়ে নিলাম। মাটির চুলার চিকেন রান্নার অর্ধেক টেস্ট আসে এই হাতে ম্যারিনেশন করা থেকে। যত বেশি আপনি এটাকে হাতে মাখিয়ে একটু সময় নিয়ে রেস্টে রাখবেন তত বেশি এটা খেতে টেস্ট হবে। তাই আমি এটাকে এখন আমার হাতে সময় যেতে বেশি নেই, তাই আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। আর আপনারা সময় থাকলে একটু বেশি সময় নিয়ে এটাকে রেস্টে রাখবেন, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো হবে। এই তো বেশ কিছুক্ষণ পরে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এখন তেলটাকে আমি গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আলু। এখন আলুটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন আলুটাকে আমি নিয়ে ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। এই তো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আলুটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো আলুগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাতে একটা বসিয়ে দিলাম বড় সাইজের পাতিল। এখন পাতিলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রান্নার তেল। এখন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত গরম মশলাটাকে আমি হালকা একটু ভেজে নিব। গরম মশলাটাকে হালকা একটু ভাজার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। এই তো পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ম্যারিনেশন করা চিকেনগুলা। এখন চিকেনটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। তো নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এ পর্যায়ে ঢাকাটা তুলে আমি চিকেনটাকে নেড়ে দিব। চিকেনটা থেকে অনেক পানি উঠে আসছে। এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে পানিটা শুকিয়ে নিব, যে পর্যন্ত তেল না ছেড়ে দেয়। প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটা কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প কম 1 চামচের মতো চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন আমি মাংসটাকে নেড়ে ছেড়ে গরম মশলার সাথে মিক্সড করে নেব। গরম মশলাটাকে মাংসের সাথে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে আমি এটার সাথে দিয়ে দিব তেলে ভাজা আলুগুলা।
মাংসটাকে এখন আমি আলুর সাথে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। এই তো মাংসটা কষে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব গরম ঝোল। এখন এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কুক করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই তো আজকে আমার মাটির চুলার চিকেন রেসিপি রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো এই হলো আমার আজকের চিকেন রেসিপি মাটির চুলায়। এভাবে চিকেন রান্না করলে খেতে অনেক মজা হয়। আপনারা সব অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের চিকেন রান্নার রেসিপি কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।